বন্ধুরা, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা কথা বলবো এমন এক সিদ্ধান্ত নিয়ে যা সরাসরি ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ঢাকায় ভারতের ভিসা আবেদন কেন্দ্র বন্ধ। হ্যাঁ, আপাতত সাময়িকভাবে, কিন্তু এর নেপথ্যে যে কারণগুলো রয়েছে সেগুলো খুবই গুরুতর। কী সিদ্ধান্ত নেওয়া হলো? বাংলাদেশের রাজধানী ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অর্থাৎ আইভ্যাক হঠাৎ করেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। একটি বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে যমুনা পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র আজ দুপুর 2টো থেকে বন্ধ রাখা হচ্ছে। যাদের আজ আবেদন জমা দেওয়ার কথা ছিল তাদের পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে। এই বন্ধ রাখা আপাতত সাময়িক, কিন্তু পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? বন্ধুরা, এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ক্রমশ তলানিতে ছেঁকছে। বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিরোধী মন্তব্য, ঘৃণামূলক বক্তব্য, মৌলবাদী ভাষণ, ভারতের সার্বভৌমত্ব নিয়ে উস্কানি শোনা যাচ্ছে নিয়মিত। এমনকি সাম্প্রতিক সময়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। দিল্লির কড়া প্রতিক্রিয়া। এই পরিস্থিতিতে দিল্লি চুপ থাকেনি। বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারত কূটনৈতিক স্তরে তীব্র প্রতিবাদ জানায়। ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে চরমপন্থীরা হুমকি দিচ্ছে, ভারত বিরোধী মিথ্যা প্রচার চালানো হচ্ছে, অথচ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো তদন্তের নির্দেশ দেয়নি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, বাংলাদেশের নাগরিকদের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত পাশে ছিল। আমরা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে। বাংলাদেশে কত বড় প্রভাব পড়বে? বন্ধুরা, একটা তথ্য জানা খুব জরুরি। বাংলাদেশে ভারতের মোট 16টি ভিসা কেন্দ্র রয়েছে। প্রতি বছর সেখান থেকে প্রায় 22 লক্ষ ভারতীয় ভিসা ইস্যু হয়। এই ভিসা নিয়ে কেউ চিকিৎসার জন্য, কেউ ব্যবসার কাজে, কেউ পড়াশোনা বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে ভারতে আসেন। এই পুরো ভিসা প্রক্রিয়া পরিচালনা করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সুতরাং ঢাকার ভিসা কেন্দ্র বন্ধ মানেই হাজার হাজার সাধারণ মানুষ সরাসরি প্রভাবিত। আরও উত্তেজনা কেন বাড়ছে? এই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মন্তব্য। তিনি ভারতের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ। এছাড়াও বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি ভারতের উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার্স আলাদা করার হুমকি দেয়। ইনকালাব মঞ্চ থেকে হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে বলেন, ভারত থেকে 7 সিস্টার্সকে আলাদা করা হবে। এই ধরনের বক্তব্য যে ভারত কোনোভাবেই বরদাস্ত করবে না তা স্পষ্ট করে দিয়েছে দিল্লি। ঢাকার পাল্টা পদক্ষেপ। তবে শুধু ভারত নয়, ঢাকাও পাল্টা পদক্ষেপ নিয়েছে। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব বর্মাকে তলব করা হয়। বাংলাদেশের অভিযোগ, ভারত থেকে হাসিনা উস্কানিমূলক বার্তা দিচ্ছেন। ঢাকার এক রাজনৈতিক নেতাকে খুনের চেষ্টার ঘটনায় সন্দেহজনকরা ভারতে ঢুকে থাকলে তাদের ফেরত পাঠানোর দাবি। বন্ধুরা, সব মিলিয়ে একটা কথা স্পষ্ট, ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটা বড় সতর্ক সংকেত। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি আরও বাড়বে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ।